জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সবক সবক নাম্বার 17, ইকলাব। ইকলাব এটা এসছে কোথা থেকে? এটা এসছে নুন সাকিন বা তানমিনের 4টি কায়দা ছিল। নুন সাকিন তানমিনের 4টি কায়দা ছিল আমাদের সবক নাম্বার 15-তে। সর্বপ্রথম ছিল ইজহার। নুন সাকিন তানমিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে তার আওয়াজকে, নুন সাকিন তানমিনের আওয়াজকে জাহির করে পড়া হয়। তারপরে ছিল ইখফা। সবক নাম্বার 16 ছিল ইখফা, অর্থাৎ নুন সাকিন বা তানমিন পরে হুরুফে ইখফার 15টি অক্ষর মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন তানমিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা ছিল আজকের সবক। সবক নম্বর 17, ইকলাব। ওই নুন সাকিন তানমিনের তৃতীয় নাম্বার পাঠ, তৃতীয় নাম্বার কায়দা। তানমিন ও নুন সাকিনের এটা তৃতীয় নাম্বার কায়দা। ইকলাব কাকে বলে? দেখুন, ইকলাব এটি আরবি শব্দ। ইকলাব মানে পরিবর্তন করা। কেননা এখানে নুন সাকিন এবং তানবিনের আওয়াজকে, নুন সাকিন এবং তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে। এখানে কিরকম কায়দাটি দেখুন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকলাব করতে হবে। এর আগে ছিল তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর আসলে তাহলে ইজহার করতে হবে। তারপরে ছিল তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর আসলে তাহলে ইকফা করতে হবে। এখানে ছিল, এখানে আছে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হবে? ইকলাব করতে হবে। বিস্তারিত কায়দায় শুনি আমরা। বিস্তারিত হলো যে নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায়, তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে ইকলাব বলে, ইকলাব। দেখুন, যেমন এখানে দেখছেন আপনারা, এই তানবিন বা নুন সাকিনের পরে এখানে এই এই যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে এই নুন সাকিনের, এই নুন সাকিনটিকে এই ছোট উপরে মিম দেওয়া আছে, এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ গুন্নার সহিত পড়তে হবে। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এই কায়দাটা সর্বপ্রথম মুখস্থ করে নেবেন। কায়দাটা কি? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুন্নার সহিত পড়িতে হবে। হুম, একে ইকলাব বলে। ওর পরে দেখুন, এই মিমের নিচে তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই এই তানবিনটাকে, এই তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। জি, দেখুন তাহলে
কিতাব পড়ে দেখি আমরা। মিম বাদি, মিম নুন জের মিন। প্রথমে বানানের সময় মিন বলবো আমরা, মিন। মিমটাকে প্রথমে ধরবো না, কেননা বা এখন আসেনি, বাটাকে পড়িনি। যখন বাটাকে পড়বো তখন এটাকে মিম পড়বো। বা আইন জবর বা, মিম বা। এবারে মিমটাকে পড়বো কারণ এরপরে বা এসে গেছে। দাল জের দি, মিম বাদি। জি। এবারে ইজরা দেখুন, মিমের নিচে জেড এসেছে, জেডটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনার সহিত পড়তে হবে। যেমন মিম বা আদি, বায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন সাকিন, সাকিন হলো অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আলমগীর ভাই বলুন, এটাকে পড়ুন। মিন বাদি, জি। মিন নুন জের মিন, বা জবর বা আইন জবর বা, মিন বা। জি। দাল জের দি, মিন বা দি। জি। মাশাল্লাহ। মিনের নিচে জের যেটি যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিনের উপরে সাকিন এসেছে, নুন সাকিনের বা পরে বা এসেছে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলে। একে ইকলাব বলে। জি। বায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। তাহলে নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন মিম বা। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে কায়দাটা কি বলুন, একবার কায়দাটা বলে দিন। ইকলাবের কায়দা হচ্ছে নুন নুন সাকিনের পরে বা তানবিনের পরে তানবিন যদি বা নুন বা সাকিনের আসে, পরে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তাকে বাকে তানবিন মিম বা দ্বারা নুন পরিবর্তন, সাকিনকে। তানবিন বা নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। জি, পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। একে কি বলে? একে ইকলাব ইকলাব বলে। বলে। জি। এটাকে দেখুন, কিরামিন বারারাহ, বা এটাকে এমন পড়বেন, কিরামিন বারারাতিন। দেখুন, কাফ জের কি, র আলিফ জবর র, কিরা। মিম দু জের মিন, কিরামিন। বা জবর বা, কিরামিন বা। র জবর র, কিরামিন বারার, বার। র জবর র, কিরামিন বারার। তা দু জের তিন, কিরামিন বারারাতিন। জি। ইজরা, কাফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দুজের তানমিন এসেছে,
মিমের নিচে দুজের তানবিন এসেছে, তারপরে বা এসেছে। হ্যাঁ, তাই মিম তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনার সহিত পড়তে হবে, একে ইকলাব বলে। হ্যাঁ, তাহলে এখানে ইজরাটা কি হলো, যে মিমের নিচে দুজের তানবিন এসেছে এবং তানবিনের পরে বা এসেছে, তাই মিম তানবিনকে মিমের সাথে পরিবর্তন করে একালিপ পরিমাণ একালিপ গুণনা সহ পড়তে হবে। বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়। রর উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার নিচে দুইজের তানবিন এসেছে, দুইজের তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই। যেমন কিরামিন বারারাতিন। জি, এমডি কাইম ভাই পড়ুন এটাকে। কিরামিন বারারাতিন। জি, কাফ জের কি, র আলিফ জাবার র, কি র, মিম দুই জের মিন, কিরামিন। বা জাবার বা, কিরামিন বা, র জাবার র, কিরামিন বার, র জাবার র, কিরামিন বারর। তা দুই জের তিন, কিরামিন বাররাতিন। ঠিক আছে, মাশাআল্লাহ। ইজরা। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের নিচে দুই জের তানবিন এসেছে, পরে বা এসেছে, তাই তানবিন তাই মিমের তানবিনকে পরিবর্তন গুণা থা। তাই তানবিনকে তানবিনকে মিমের পরিবর্তন, সাথে তাই মিমের সাথে তানবিনকে পরিবর্তন করে। তাই হ্যাঁ, মিমের সাথে পরিবর্তন করে গুণা সহ পড়তে হবে। জি, একালিপ পরিমাণ একে গুণনাশয় পড়তে হবে। এক একালিপ গুণার সহিত পড়তে হবে, একে ইকলাব বলে। জি, ভাইয়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে দুই জের তানবিন তার এসছে, নিচে একে, হ্যাঁ তায়ের নিচে দুই জের তানবিন এসেছে, একে তানবিন তানবিন বলে। তানবিন বা নুন তানবিন সাকিনের ও নুন আওয়াজ, সাকিন, সাকিন বলে। এক তানবিন ও নুন নরম আওয়াজে সাকিনের আওয়াজ একই। নুন সাকিন আওয়াজকে কি একই। জি, জি, এটা। যেমন কিরমিম বাররাতিন। জি, এইখানে ইজরাটি দেওয়া আছে, ইজরাটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, নুন সাকিনের পরে বা এসেছে, যেমন মাম বাখিলা আছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। হুম, এটা নুন সাকিনের এসছে। তানবিনের পরে বা এসেছে। হ্যাঁ, রজম বাইদুনটা হচ্ছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, ভালো করে দেখবেন, তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। জি, তারপরে এটাকে পড়ুন, এমডি আলমগীর ভাই। ও, ছেড়ে গেছে, দাঁড়ান। হ্যাঁ, এইটাকে পড়ুন।
কত লোক তাহলে কিভাবে আছে দেখলো। চলুন। নাম বাকিলা জি। যাবার মিম যাবার না মান। মান মিম নুন যাবার মান জি। বা যাবার বা মান বা জি। হজের কি মান বাকি লা যাবার লা লাম মান জবরলা। বাকি লাম যাবার লা মান বাকি লা জি। ইজরা। মিমের উপরে মিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণ্য সহ পড়তে হবে। জি। পায়ের পায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নাম বাকিলা। ঠিক আছে। এমডি কায়েম ভাই এটাকে পড়ুন। রজউন বাইদুন। বাঈদুন। বাইদুন। জি। র জিম পেশ রজ। র জিম জিম। জবর। র জিম পে র র জিম জাবার জিম, রজ। জিমে 3 আলিফ টান দিন। জি জি। র জিম জাবার রজ। জি। আইন দু পেশ আইন দু পেশ উন। রজ উন। বা জাবার বা। রজ উন বা। রজ এবারে মিমটা ধরে নেবেন, যখন বাটাকে হ্যাঁ, পড়া হচ্ছে রজ তখন মিমটা। উম বা। জি। রজ বা। আইন ইয়া জের ই। রজ বাই। দাল দু পেশ দুন। রজ উন। রজ বাই দুন। জি। ঠিক আছে, এবার রিজরা করুন। রয় রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের জিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। ওয়াইনের উপরে দু পেশ আইন, তানবিন। আইন। হ্যাঁ, আইনের উপরে দু পেশ তানবিন পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই গুন্নার সহিত পড়তে হবে। একে ইকলাব বলে। হ্যাঁ, তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, তানবিনকে হ্যাঁ, তানবিনকে মিমের মিমের দ্বারাই পরিবর্তন করে গুন্নার সহিত পড়তে হবে। একালিফ গুন্নার সহিত। আর একালিপ গুন্নার সহিত জি। পড়তে হবে। হ্যাঁ, একালি পরিমাণ গুন্নার সহিত পড়তে হবে। ঠিক আছে। বাইরের উপরে। বাই বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সেখানে ডান দিকে জের আছে, ইয়া মাদা, ইয়া মাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ডালের উপরে দুই পেশ তানবিন এসেছে, তানবিন দুই এবং নুন পেশ। সাকিনের আওয়াজ একই রকম। দুই পেশ এসেছে, তাইবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। ঠিক আছে, যেমন মাশাআল্লাহ। হ্যাঁ, পড়ুন। রজ উম বাইদিন। হুম। বাঈদুন। বাইদুন। জি। আলমগীর ভাই। জি হুজুর। পড়ুন। সালাম সামিন বাসি ঠিক আছে, চলুন। সিন সিন যাবার সা তিন মিম কলিফ টান আছে, জের সিনে টান দিন, সা, 3 আলিফ। সিন যাবার সা মিম সিন জাবার সা। ইয়াদ কি বলবেন? সিন যাবার সা জি। মিম ইয়াজের সামি আইন পেশন সামি উন। বা যাবার বা
বা জবর বা, সামিউম বা, বাজে সজ বাজে হ্যাঁ, সৎ ইয়া সৎ সৎ ইয়া রজের সিন। ঠিক আছে। সদ ইয়া রজের সির। দাল হ্যাঁ, সৎ ইয়া দাল রজের সিন। বাজেন বাজের বি হুম, বাজেন চলুন। বি সামি বাজের হিম বাজেন বাসির সামিউম বাসির। বা, সামিউম বাসির বাসির। সামিউম বাসির। সির। দুটো সাকিন একসাথে আছে, তো দুটোকে একসাথে বানান করতে হবে, একসাথেই পড়তে হবে। ঠিক আছে। জি জি, ইজরা। জি জি। সিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি হলো ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। আইনের উপরে দুই পেজ তানবিন একে ইয়া মাদ্দা এসেছে, বলে। ইয়া সাকিনের একে ডান দিকে ইয়ামাদ্দা জের বলে। এসেছে। জি ইয়া জি সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলে। জি ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি আইনের উপরে দুই পেজ তানবিন এসেছে, তানবিনের পরে বা জি এসেছে। জি। তাই তাই। তানবিন হ্যাঁ তানবিনকে তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনার সহিত হ্যাঁ, পড়তে হবে। করতে হবে। জি এই পড়তে হবে। বায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদের নিচে জের এসেছে, যে হ্যাঁ, সদের চলুন। নিচে জের এসেছে, যেটি হলো হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার নিচে, ইয়ার উপরে ও রয়ের উপরে সাকিন এসেছে, ইয়া সাকিনওয়ালা সাকিনের হরফকে ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামিউন বা, রাইট। চলুন। এমডি কাইম ভাই। বিজাম বিহিম জি বাজের বি জাল নুন জাবার জান জি বিজান বা জের বি বিজাম বি হা মিম জের হিম বিজাম বিহিম জি। ইজরা। বায়ের বায়ের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের উপরে যাবার বায়ের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উপরে নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই গুণনার সহিত পড়তে নুন হবে। সেকেন্ডে আওয়াজ কেনা নুনকে। নুনকে জি। নুনকে নুনকে মিম মিমের পড়ে দ্বারায় মিম সহি মিমের মি- দ্বারাই গুণনার পরিবর্তন সহিত করে। পড়তে হবে। মিমের দ্বারায় পরিবর্তন পরিবর্তন করে। পরিবর্তন করে জি মিমের দ্বারাই পরিবর্তন করে গুণনার সহিত জি। একালিপ এক আলিফ। গুণনার সহিত হ্যাঁ। একালিপ গুণনার সহিত পড়তে হবে। জি একে ইকলাব বলে। জি। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে পড়তে কি বলে? হবে, ইকলাব বলে। হ্যাঁ, চলুন। ইকলাব বলে। পায়ের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের মিমের উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন বিজাম বিহীন জি। ভিজাম বিহিম। মাশাল্লাহ। বিহিম জি, সুন্দর হয়েছে। এই ইজরা এবং সম্পূর্ণ ইজরাটি লেখা আছে। ইকলাব কাকে বলে? আপনারা এখনই পড়লেন যে তানবিন বা নুন সাকিনের পরে বা আসলে পরে বা ইকলাব হবে, তাই না?
তানবিন বা নুন সাকিনের আওয়াজকে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনার সহ পড়তে হবে। একে ইকলাব বলে। জি। রাজউম বাঈদুন শব্দটির বানান ও ইজরা করুন। আগামী কাল এই পরের দিন আপনারা দেখে আসবেন, এটা তো হয়ে যাবে আপনাদের, এটা আপনারা করে আসবেন। 15, 16 ও 17 নাম্বার মাখরাজে অনুশীলন করুন। হ্যাঁ, দেখুন 15 নাম্বার মাখরাজ এই 15 নাম্বার মাখরাজ, 15, 16 এবং 17 এই তিনটে আজকের সবক আপনারা দেখে আসবেন। দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। 15 নাম্বার মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ ভাই। এবার 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। তাহলে 15 নম্বর মাখরাজ ছিল দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম মিম। 16 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় বা বা। জি। 17 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। তাহলে নিচের ঠোঁটের ভিজে অংশ, নিচের ঠোঁটের ভিজে অংশ আপনারা বুঝতে পারছেন যে নিচের ঠোঁটের ভিজে অংশটা এইটা, ওইটাকে উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, উপরের ওই সোজা উপরের দাঁত ফা ফা, দেখছেন উপরে দুই দাঁতের আগা ফা ফা, আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। যদি আমরা ঠোঁটে ঠোঁটে মিলাই তো হবে না, ফা ফা হয়ে যাবে। তো দাঁতের আগার সাথে লাগাতে হবে, উপরে দুই দাঁতের আগার সাথে ফা ফা। জি। তাহলে এটা আপনারা সুন্দর করে মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। তাহলে এমনি কায়েম ভাই, আপনি আর একবার এটাকে পড়ুন তো। রাজউম বাঈদিন দুন। রাজউম বাঈদুন জি। রাজিম জাবার রজ জি। আইন দুটা পেশ উন রাজউম বা জাবার বা রাজউম বা আইন ইয়া জের ই রাজউম বাই দাল দু উল্টা পেশ দুন হুম। দা উল রাজউম দাল দু উল্টা পেশ বলতে হবে না, দাল দাল দু পেশ, দাল দু পেশ দাল দুন। দু পেশ দুন জি। দাল দু পেশ দুন রাজউম বাঈদিন দুন দুন বাঈদুন। রাজউম রাজউম বাঈদুন। জি। ইজরা। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। জি। আইনের উপরে তানবিন, দু পেশ তানবিন আইনের এসেছে। উপরে দু পেশ তানবিন এসেছে, আইনের উপরে দু পেশ তানবিন এসেছে, পরে বা এসেছে, জি। তাই তানবিন
তানমিনের মিমের পরে দ্বারাই কি বলবেন? আইনের উপরে দু তানবিনের পেশ তানমিন তানবিন এসেছে, তানমিনের পরে বা এসেছে, এরকম বলবেন। ঠিক আছে। আচ্ছা, আইনের উপরে দুপে তানবিন এসেছে, জি। তানবিনের পরে বা এসেছে, তাই জি। তানমিনকে এক আলিফ গুন্না, তানবিনকে মিমের দ্বারাই গুণ এক আলিফ গুন্নার পরিমাণ সহিত মিমের পড়তে দ্বারাই হয়, পরিবর্তন করে। মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ গুন্নার সহিত পড়তে হবে। জি। একে বায়ের কি উপরে বলা হয়? একে ইকলাব বলে, জি। ইকলাব বলে। বায়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বায়ের উপরে দু পেশ এসেছে, দু পেশ তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রজউম বাইদুন। ঠিক আছে, মাশাল্লাহ। আলমগীর ভাই, এটা বলো। জি হুজুর, এটাকে পড়ুন। শুনতে হবে। ওই তো নীল করে দিয়েছি। ও আচ্ছা। সামি, কাসি, জি। সামি, কাসি, সিন জাবার সা, সিন জাবার সা, সিনে তিন আলিফ টান দিন, সিন জাবার সা। সিন জাবার সা, মিম ইয়া জের মিম, আইন দু পেশ উন, সামি উন। বা উন, সামি উন, জি। বা জাবার বা, জি। সামি উন, বা, জি। صاد يا راجل سين صليب باس হ্যাঁ, শোনা গেল না, ভালো করে বলুন উচ্চারণটি। سامي سامي باس শোনা যাচ্ছে না। সামিউম বাসির। পড়ুন। سامي بصير জি, ফের পড়ুন, টানটি হয়নি এখানে, একালি টান দিন। ইয়ায় সামি। سامي بصير জি, ঠিক আছে, ইজরা করুন। সিনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। মিমের মিমের নিচে জের, ইয়ে সাকিনের ডান দিকে জের এসেছে, এটি জি। ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দুই পেশ তানবিন এসেছে এবং তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহি পড়তে জি, হবে। এবংটা আনতে হবে না এখানে। আইনের উপরে জি। দু পেশ তানবিন এসেছে, আইনের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই জি। তানবিনকে তানবিনকে মিমের দ্বারায়। মিম দ্বারা পরিবর্তন মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহিত করতে হবে। জি। বায়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসেছে, সাকিন হলো হরফকে ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামি, বাসির। মাশাল্লাহ, সুন্দর। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের সবক। দ্বিতীয় জমে আপনারা ক্লিক করে চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।